অনেকেই প্রশ্ন করে, আল্লাহ যদি এত দয়ালু হন, তবে কেন আমাদের জীবনে এত বিপদ আপদ আসে? আসলেই বিপদ মানে কি শাস্তি, নাকি আল্লাহর রহমতের একটি রূপ? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পরীক্ষার মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধার্ত, সম্পদের ভয়, জানমালের ক্ষয় এবং ফল ফসলে ক্ষয় দ্বারা পরীক্ষা করব। মানুষ কঠিন বিপদে পড়ে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে, অথচ আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য নানাভাবে পরীক্ষা করেন। আস্থা ও বিশ্বাসের স্তর অনুসারে মানুষ বিপদে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তাদের পরীক্ষা না, তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে। আমি তাদের আগে অনেককে পরীক্ষা করেছি। আল্লাহ জানাবেন কারা সত্য বলেছে এবং তিনি জানাবেন কারা মিথ্যাবাদী। আল্লাহর সবচেয়ে আস্থাভাজন হিসেবে নবী ও রাসূল নানাভাবেই পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, আপনার আগে অনেক রাসূলকে মিথ্যারোপ করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করার পরও তারা ধৈর্য ধারণ করেছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, অবশেষে তাদের কাছে আমার সাহায্য এসেছিল। আমার নির্দেশনার কোনো পরিবর্তনকারী নেই, আপনার কাছে রাসূলদের সংবাদ এসেছে। পবিত্র কোরআনে এ বিষয়ের বিবরণ রয়েছে, সম্মান এবং মর্যাদা বৃদ্ধি। বিপদে ধৈর্য ধারণ করলে মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য যখন এমন কোনো অবস্থায় নির্ধারিত হয় যেখানে সে নিজ আমল দিয়ে পৌঁছাতে পারে না, তখন আল্লাহ তাআলা তাকে তার শরীর বা সম্পদ বা সন্তান সন্ততির মাধ্যমে, তাদের সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন। অতঃপর সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই অবস্থানে পৌঁছে যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। হাদিস শরীফটি হাদিসে আবু দাউদ 3090 নম্বর হাদিস। কাজ করার স্বাধীনতা। সৃষ্টি জগতের মধ্যে মানুষের বিশেষ মর্যাদা রয়েছে, কারণ তাকে যে কোনো কাজ করার অবকাশ দেওয়া হয়েছে। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। তবে এই বৈশিষ্ট্যের কারণেই মানুষ অনেক সময় অন্যের সঙ্গে অন্যায় আচরণ করে। তাই এই পরীক্ষায় ধৈর্য ধারণের পাশাপাশি সুন্দর আচরণ করার সবার কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কিছু লোককে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার রব সবকিছুই দেখেন। জুলুমের পরিণতি। আল্লাহর পরীক্ষার আরেকটি বিশেষত্ব হলো, বিপদ আপদ যতই কঠিন হোক না কেন, মুমিনরা সফল কাম হবে এবং জালিমরা অপদস্থ হবে। শেষ পর্যন্ত কাফির এবং অপরাধীরা নিজেদের অন্যায় আচরণের শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, তাদের আগে মিথ্যারোপ করেছি, তাদের কাছে এমনভাবে আযাব এসেছিল যে তারা তা উপলব্ধি করতে পারেনি। আমি তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা উপভোগ করাবো এবং আখিরাতের শাস্তি আরো বড়, যদি তারা জানত। শাস্তি দানে ধীরগতি। সাধারণ আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে তাকে অবকাশ দেন এবং কাল বিলম্বন করেন, যেন সে অনুতপ্ত হয় এবং অন্যায় কাজ পরিহার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ মানুষকে কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকে রেহাই দিতেন না, তবে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময় ঘনিয়ে এলে তার নির্দেশ পালিত হয়। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা। কখনো দ্রুত শাস্তি। অনেককে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে শাস্তি দেন। এর পেছনে হয়তো অনেক সময় কারো মকবুল দেওয়া কিংবা মজলুমকে সহযোগিতা করার উদ্দেশ্য থাকে। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যার দোয়ার দরজা খুলে গেছে তার জন্য রহমতের দরজা উন্মুক্ত হয়েছে। আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় এর মধ্যে শান্তি এবং নিরাপত্তা চাওয়া তার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
যে বিপদ এসেছে এবং যা আসেনি দোয়া তাতে উপকার বয়ে আনে। হে আল্লাহর বান্দা, তোমরা দোয়া অবশ্যই করে নাও। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনেকেই প্রশ্ন করতে পারে, তাকদির যদি পরিবর্তন না হয় তাহলে দোয়া করে কী লাভ? এক্ষেত্রে মূল কথা হলো তাকদিরের বিষয়টি দোয়ার সঙ্গে সম্পৃক্ত, কারণ দোয়ার মাধ্যমে বিপদ আপদ কেটে যায় এবং আল্লাহর রহমত অবতীর্ণ হয়। যেভাবে বীজের মাধ্যমে মাটির থেকে ফসল উৎপন্ন হয় এবং ধনুক্তির রক্ষা করে, তেমনি দোয়া বিপদ থেকে রক্ষা করে। আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে এসেছে আত্মীয়তা ছিন্ন করা। দুনিয়ায় বিভিন্ন কারণে মানুষ দ্রুত শাস্তির মুখোমুখি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু পাপ কাজ রয়েছে যার শাস্তি আল্লাহ দুনিয়ায় দ্রুত দিয়ে দেন, তাছাড়া আখিরাতেও এর শাস্তি বরবাদ রয়েছে। আর তা হলো অন্যের উপর জুলুম করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।